কট্টর হিন্দুত্ববাদীদের উগ্র আচরণ আর ক্ষোভের আগুনে এবার পুড়ছে ভারতের মহারাষ্ট্রের নাগপুর। আবারও ছড়িয়ে পড়েছে হিন্দু মুসলিম সহিংসতা। পাথর ছোড়াছড়ির পাশাপাশি দোকানপাট ও গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। এতে আহত হয়েছে 6 বেসামরিক নাগরিক ও 3 পুলিশ সহ 9 জন। শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। কিন্তু কেন এই হিন্দু মুসলিম সহিংসতা? কী কারণে এতটা উগ্র আচরণ হিন্দুত্ববাদীদের? এই সংঘাত সংঘর্ষের শুরু সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে। উগ্র হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে সরানোর দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিল। সোমবার মোগল সম্রাট আওরঙ্গজেবকে অত্যাচারী শাসক উল্লেখ করে তার কবর সরানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। নাগপুরের খুলদাবাদে স্থানীয় মুসলিমরা আওরঙ্গজেবের সমাধি ঘিরে অবস্থান নেয়। সে সময় আওরঙ্গজেবের একটি ছবি ও সবুজ কাপড়ে ঢাকা এক প্রতীকী কবর আগুনে পোড়ায় কট্টর হিন্দুত্ববাদীরা। প্রয়োজনে বাবরি মসজিদের মতো মাজার গুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দল দুটি শীর্ষ নেতারা। এরই মাঝে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়, যা মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি করে। এরপরই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় যানবাহন ও দোকানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা হয় পুলিশের উপরও। ব্যবসা প্রতিষ্ঠান আর যানবাহনে লাগানো আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের 7টি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। নাগপুর ও আশপাশের এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার রাতে শহরে বিভিন্ন স্থান থেকে 50 জনকে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। कंट्रोल में है और ऐसा कुछ नहीं है अभी कि जिससे कोई घबराए। হঠাৎ কেন আওরঙ্গজেবের উপর এত ক্ষোভ? আওরঙ্গজেবের উপরে মানুষের ক্ষোভের উৎস বলিউডের একটি সিনেমা ছাওয়া, যেখানে দেখানো হয়েছে আওরঙ্গজেবের হাতে সম্ভাজি মহারাজের মৃত্যু হয়েছিল। এরপরে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আওরঙ্গজেবের সমাধি রাজ্য থেকে সরানোর পুরনো দাবি নতুন করে তুলতে থাকে। তবে আওরঙ্গজেবের সমাধি সরানোর পক্ষে নয় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস। তারা বলছে, না আছে মোগল সাম্রাজ্য, না আছে মোগল সম্রাট। কিন্তু মৃত্যুর 300 বছর পরেও আওরঙ্গজেবের নামে কেন অশান্তি ছড়ানো হচ্ছে ভারতে, এই প্রশ্ন বিজেপির। কংগ্রেস নেতারা বলছেন, কবর সরানোর দাবি জানানোর অর্থ ইতিহাসে বিকৃতি ঘটানোর চেষ্টা। তাহলে কেন আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি উঠেছে? কেনই বা তা নিয়ে হিংসা ছড়াচ্ছে? এর নেপথ্যে কি রয়েছে? কট্টর হিন্দুত্ববাদীদের মুসলিম বিরোধী রাজনীতি? এমন প্রশ্ন অনেকের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।